আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। চিংড়ি মাছ দিয়ে আমি করল্লা রান্না করব। তো আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ ও পেঁয়াজ কাটা দিয়েছি। এবার আমি সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিলাম সরিষার তেল। এবারে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং পাঁচফোড়ন গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এবারে আমি চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি চুলার আঁচ একদম হালকা করে দিয়ে দিলাম, যেহেতু আমি করল্লা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, বেশি চুলার আঁচটা আমি দিব না। দিয়ে দিলাম করল্লাগুলো। এবারে আমি একটু ঢেকে দিব। এবারে আমি করলা এবং চিংড়ি মাছ একটু নাড়াচাড়া করে দিব। যেহেতু আমি পানি দেইনি, পানি ছাড়াই করলা দিয়ে চিংড়ি মাছ আমি রান্না করতেছি। আপুরা, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খেতে কেমন লাগে এবং আপনাদের কাছে পছন্দ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। অনেক আলতোভাবে হালকা চুলার আঁচ দিয়ে আমি করলাগুলো রান্না করব। বেশি জোরে চুলার আঁচ দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে এবং সিদ্ধ হতে যাবে না। যেহেতু আমি পানি দেইনি, পানি ছাড়াই করলা রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে, তো আমি ঢেকে দিচ্ছি। হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে করলা রান্না। তো আপুরা, এখন আমি করলা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্নাটা আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম করলা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি রান্না। তরকারিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন।
দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।